Hello everyone, welcome to Diksha Tutorial. কি খবৰ সকলোৰে আশা কৰো সকলো ভালে আছা সো আজি আমাৰ এটা নিউ চেপ্টাৰ স্টাৰ্ট হ'ব আজি মোস্ট ইম্পৰ্টেন্ট চেপ্টাৰ এটা স্টাৰ্ট কৰিব গৈ আছো আমি যেটো হল আমাৰ ট্ৰিগোনোমেট্ৰি তোমালোকে 9ত ট্ৰিগোনোমেট্ৰি পোৱা নাই এটো আমাৰ ফাৰ্স্ট হ'ব ক্লাস এজ এ 10 হিচাপে তো আজি আমি চাম ট্ৰিগোনোমেট্ৰি বেসিক্যালি ট্ৰিগোনোমেট্ৰি ইউজ কত হয় আমি ৰিয়েল লাইফ এক্সাম্পল কত ইউজ কৰিব পাৰো হেতুৰ কাৰণে সবা এটো এটা ডায়াগ্ৰাম হয় বাই মানি ললো তুমি ইয়াতে বোট এখন আছে ওকে এই বোট খনৰ ওপৰত তুমি থিয় দি আছা যদি গম পোৱা তুমি কিমান ডিগ্ৰী এংগেলত ওপৰৰ ফালে চাই আছা এটো ধৰা 30 ডিগ্ৰী এংগেলত যদি ওপৰৰ ফালে চাই আছা দেন বিল্ডিং টো ইয়া ফি টাৱাৰ টোৰ হাইট টো তুমি মেজাৰ কৰিব পাৰিবা মানে তুমি কিমান ডিসটেন্সত আছে হেতু জানিলে আৰু এংগেল টো জানিলে বিল্ডিং টোৰ হাইট টো গনিব পাৰিবা তো এটো এটা ৰিয়েল লাইফ এক্সাম্পল হয় আৰু বহুত ৰিয়েল লাইফ এক্সাম্পল আছে এইবোৰ আমি কৰিম এপ্লিকেশন অফ ট্ৰিগোনোমেট্ৰি এতিয়া আমি সাম ট্ৰিগোনোমেট্ৰি ইন্ট্ৰোডাকশন টু ট্ৰিগোনোমেট্ৰি তো ট্ৰিগোনোমেট্ৰি ইন্ট্ৰোডাকশনৰ কাৰণে আমি ফাৰ্স্ট জানিব লাগিব হোৱাট ইজ ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল আমি এটা ৰাইট এংগেল ট্ৰায়াঙ্গেল ড্ৰ কৰি লৈছো ABC এটা right angle triangle A B C তো এটো সাবা এটো এটা আমাৰ right angle triangle ABC তো এই সাইডটো আমি কি বুলি কম হাইপোটেনাস ওকে নেক্সট এটো সাইডক আমি কম পারপেন্ডিকুলার আৰু নেক্সট সাইডটো কম আমি বেস এই তিনিটা সাইড থেকে আমাৰ right angle triangle এটা আৰু এংগেলটো হ'ব আমাৰ 90 ডিগ্ৰী এংগেল সো দিস ইজ আ right angle triangle and hypotenuse base and perpendicular longest side to amar hoday hobo hypotenuse okay jodi amar ABC eta right angle triangle hoy B is 90 degree angle to longest side to hobo amar hypotenuse tolor side to hobo amar base aru etu hobo amar perpendicular yar eta condition ase jitu ami angle lo mani lolo ami C theta loisu theta eta greek word hoy angle C loisu to amar base hobo BC যদি আমি A লো সেম আকো এটা ফিগার ড্র কৰি লৈছো ওকে আকো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটু PQR ওকে আমি থিটা যদি C লৈছো ইয়াতে আমি থিটা লৈছো P যদি থিটা লো আমাৰ বেস হ'ব PQ এটু বেস হ'ব এন্ড এটু পারপেন্ডিকুলার হ'ব আৰু এটু হাইপোটেনাস হ'ব তো আমি এটু বস্তু ভালদৰে চাই লব আকো এটা বস্তু আছে পাইথাগোরাস থিওরাম আমি সকলো জানো পাইথাগোরাস থিওরাম কি অলরেডি আমি ক্লাস 7 8 ত পাইছো থিওরাম পাইথাগোরাস থিওরাম হয় পাইথাগোরাস নামৰ সাইন্টিস্ট এজনে এটা থিওরাম বনাইছিল হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু অলওয়েজ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস base square sum of perpendicular square plus base square equal to hypotenuse square মানে hypotenuse square value আমি জিমান পাম base square কৰিলে আৰু perpendicular square কৰিলে আমি সেম পাম তেতিয়া হে ABC এটা right angle triangle হ'ব ওকে এটো এটা ইম্পৰ্টেন্ট থিওৰাম যেটো আমাৰ ইউজ হ'ব দেন আমাৰ আহিব ৰেশিও আমি দুটাৰ যদি ভ্যালু লো দুটাৰ ভ্যালু তক যদি ডিভাইড কৰা আমি ৰেশিও পাম এতিয়া চোৱা ট্ৰিগোনোমেট্ৰিক সাইন সাইন খিনি সোৱা সাইন কি আছে আমাৰ ট্ৰিগোনোমেট্ৰিক সাইন খিনি হ'ব আমাৰ সাইন থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা আৰু cosec থিটা ওকে সাইনৰ অপোজিট হল আমাৰ cosec cosৰ অপোজিট আমাৰ sec and tanৰ অপোজিট cot আদাৰৱাইজ এনেকৈ লিখিব পাৰা sin theta equal to 1 by cosec theta and cos theta equal to 1 by sec theta cot theta equal to লিখিব পাৰি 1 by tan theta আকৌ অপোজিট টু সোৱা ৰিভাৰ্স টু cosec theta equal to লিখিব পাৰি 1 by sin theta sec theta equal to লিখিব পাৰি 1 by cos theta again tan theta equal to লিখিব পাৰি 1 by cot theta just এইটো প্যাটাৰ্ণত লিখিম মনত ৰাখিব ইজি হ'ব এতিয়া সো আমাৰ আমি যে মাত্ৰ এটা ৰিয়েল লাইফ এক্সাম্পল ললো
তুমি যদি ইয়াতে থিয় দি থাকা এংগেলটো গম পোৱা আৰু ডিসটেন্সটো গম পালে তেতিয়া আমি হাইট উলিয়াব পাৰো এটো আমাৰ ট্ৰিগোনোমেট্ৰি ইউজ কৰিম বহুতে ভাবে ট্ৰিগোনোমেট্ৰি ৰিয়েল লাইফত ইউজ নহয় তো আমাৰ বহুত কন্ডিশন আছে যত ট্ৰিগোনোমেট্ৰি ইউজ হয় তোমালোকে পাবা এটো ইন ফিউচাৰ এতিয়া সো ইয়াতে এটা ৰেশিও কোনটো এংগেল আমি ইউজ কৰিম তাৰ কাৰণে আমি মনত ৰাখিব লাগিব পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰি বল এটো এটা সাইন এটো জেনাৰেলি নেম হয় নামটো মনত ৰাখিবা या फिर আজিকালি ষ্টুডেন্ট বোৰে কয় কি পাপা বিৰি পিয়োগে হা হা বেটা তো এটো তোমালোকে জাস্ট মনত ৰাখাৰ কাৰণে এটো ইউজ কৰিব পাৰা আমি মনতহে ৰাখিব লাগে ন পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰি পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰি বল p/h আমাৰ যদি p/h এটো হ'ব আমাৰ sin থিটা এটো হ'ব আমাৰ cos থিটা এটো হ'ব আমাৰ tan থিটা আকৌ যদি অপোজিট কৰি দিও উল্টা কৰি দিও HB पंडित बद्री प्रसाद माने पंडित बद्री प्रसाद हरि बोल एटू हबो आमार साइनर अपोजिट कसेक कसर अपोजिट हबो आमार सेक आरो एटू टेनर अपोजिट हबो कट एटू आमार रेशियोर फर्मुला আমি কোনটো ৰেশিওত কি ইউজ কৰিম যদি আমাক দিয়া থাকে sin থিটা আকৌ এটু বস্তু ভালকে চাবা যেটো এংগেল দিয়া থাকে আমি যদি এংগেল সি লো আমাৰ বেস এংগেলৰ লগত লাগি থকা এংগেল সাইডটো হ'ব আৰু পারপেন্ডিকুলার হ'ব তাৰ অপোজিট আৰু যদি এংগেল পি লো এটু আৰু যদি এংগেল এ লৈছো জানিবা এ লৈছো তেতিয়া বেস হ'ব এটু পারপেন্ডিকুলার নহয় হা এটু বেস হ'ব আৰু এটু হে পারপেন্ডিকুলার হ'ব এটু বস্তু ভালদৰে চাবা কোৱেশ্চনত পাবা তো আমি এতিয়া এক্সাৰসাইজৰ কোৱেশ্চন চাও ওকে একদম ইজি হয় ভালকে অলপমান চালে বুজি পাবা মই একদম ইজিলি বুজাই দি আছো ফার্স্ট কোৱেশ্চন আছে আমাৰ ইন ট্ৰায়াঙ্গেল ABC right angle at B AB equal to 24 BC equal to 7 determine sin A and cos A or sin C and cos C okay ইয়াৰ কাৰণে আমি কৰিম ট্ৰায়াঙ্গেল এটা ড্ৰ কৰি লৈছো ABC এটা ট্ৰায়াঙ্গেল in triangle ABC right angle at B A B C right angle at B মানে B 90 degree আকৌ দিয়া আছে AB equal to 24 AB equal to 24 and BC equal to 7 just এটো আমাৰ কি হয় হাইপোটেনাস এতিয়া আমি এটোকে বেস লৈছো বেস and এটো আমাৰ পারপেন্ডিকুলার এতিয়াৰ কাৰণে আমি থিটা না জানো সো এতিয়া আমি হাইপোটেনাস উলাব লাগে হাইপোটেনাস উলিয়াৰ কাৰণে আমি কি কৰিম পাইথাগোরাস থিওরাম তো অলরেডি পালো আমি কি পালো হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার তো লিখি লবা ইউজিং পাইথাগোরাস থিওরাম আমি হাইপোটেনাস স্কয়ার উলিয়াব লাগে পারপেন্ডিকুলার স্কয়ার কিমান আছে 24 স্কয়ার বেস স্কয়ার কিমান আছে 7 স্কয়ার এতিয়া সো হাইপোটেনাস স্কয়ার হ'ব আমাৰ 24 স্কয়ার মানে 576 এইবোৰ মনত ৰাখিব লাগে তোমালোকে 7 7 যা 49 তো h স্কয়ার হ'ব আমাৰ প্লাস কৰিলে 625 তো h হ'ব আমাৰ √ ওভার 625 কি হৰ স্কয়ার হয় 25 অর তো आंसर আমাৰ 25 আছে তো হাইপোটেনাস আমি কিমান পালো 25 এতিয়া সো কোৱেশ্চনটো আছে আমাৰ ফার্স্ট কোৱেশ্চনটো আছে sin A cos A sin A cos A কমা ওকে আমি ভ্যালু উলিয়াব লাগে sin A কত আছে আমাৰ এইটো আমাৰ A হয় এতিয়া চাবা A হলে আমাৰ এইটো বেস হ'ব ওকে আমি যদি A লো আৰু এইটো হ'ব আমাৰ পারপেন্ডিকুলার তো লিখি লো এঙ্গেল যদি A লো আমি বেস হ'ব 24 পারপেন্ডিকুলার হ'ব 7 আৰু হাইপোটেনাস হ'ব 25 আকৌ আমি এটা বস্তু লিখি লৈছো पंडित बद्री प्रसाद हरि बोल sin cos tan এতিয়া আমি উলিয়াব লাগে sin A কিমান হ'ব sin A এর কারণে আমাৰ কি আছে sin A আছে আমাৰ p/h পারপেন্ডিকুলার 7 বাই হাইপোটেনাস আছে আমাৰ 25 হৈ গল নেক্সট আমি উলিয়াব লাগে cos A cos মানে আমাৰ কিমান হয় b/h base by hypotenuse base আছে আমাৰ 24 hypotenuse আছে আমাৰ 25 তো কোৱেশ্চন নম্বৰ 1 টু হৈ গল তো এতিয়া চাম আমি সেকেন্ড পার্টটো কি আছে আমাৰ sin C cos C sin C cos C sin C cos C sin C আছে আমাৰ সাইনৰ কাৰণে এতিয়া আমি C লব লাগিব এংগেলটো এইটো কোৱেশ্চনতে C ৰ কাৰণে
c হব আমাৰ বেস বেস হব আমাৰ এইটো বেস হৈ যাব এবাৰ বেস এন্ড পারপেন্ডিকুলার হব আমাৰ এইটো ওকে পারপেন্ডিকুলার এতিয়া চোৱা সাই সিৰ কাৰণে এংগেল যদি সি হয় বেস হব আমাৰ কিমান বেস হল আমাৰ 7 চেঞ্জ হৈ গৈছে তো বেস 7 পারপেন্ডিকুলার কিমান হল 24 এন্ড হাইপোটেনাস সেম থাকিব 25 তো sin c সাইনৰ কাৰণে আমাৰ কিমান আছে p/h তো sin c কেনে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস পারপেন্ডিকুলার কিমান আছে 24 হাইপোটেনাস 25 তো এগেইন cos c cos কিমান আছে b/h b কিমান আমাৰ 7 and b/h hypotenuse same আছে 25 okay ভালদৰে চোৱা কোৱেশ্চনটো ফিনিশ জাস্ট এইটো মনত ৰাখিবা আমি কোনটো বেস লম যত এংগেলটো থাকে হেতু আমি বেস লম আৰু যত অপোজিটটো হ'ব আমাৰ পারপেন্ডিকুলার ক্লিয়ার সো আমি নেক্সট কোৱেশ্চন চাও তোমালোকে কি বুলি কয় আমাৰ চেনেলৰ ডেসক্ৰিপচনত দিয়া থাকিব এজ এ পিডিএফ তো তাৰ পৰা লিখি লব পাৰিবা যদি লিখিব মানে সুবিধা হয় তাতে সুবিধা হ'ব তো আমি নেক্সট কোৱেশ্চনটো চাম ফাইন্ড tan p - cot r তো আমাৰ ট্ৰায়াঙ্গেলটো দিয়া আছে ABC is a right angle triangle where Q is right angle at 90 degree আমাৰ hypotenuse দিয়া আছে 13 and perpendicular দিয়া আছে 12 আমি উলিয়াব লাগে base তো আমি পাইথাগোরাস থিওরাম এপ্লাই কৰিম h square equal to p square plus b square hypotenuse square কিমান আছে 13 square perpendicular square হ'ব 12 square plus base square আমি base square উলিয়াব লাগে base square হ'ব 13 square minus 12 square so b square equal to 13 square 169 12 square 144 তো আমাৰ b হ'ব 169 minus 144 25 তো b হল আমাৰ √25 মানে b 5 তো আমি b পালো 5 এতিয়া চোৱা আমি বেস পালো 5 এতিয়া চাবা আমি উলিয়াব লাগে tan p - cot r দুটা ট্ৰায়াঙ্গেল ড্ৰ কৰিছো আকৌ আমাৰ আছে এইটো p q r again p q r tan p যেতিয়া p লম আমাৰ বেস হ'ব এইটো পারপেন্ডিকুলার এইটো হ'ব আমাৰ পারপেন্ডিকুলার এইটো আমাৰ হাইপোটেনাস cot r যেতিয়া আমি r লম এইটো হ'ব আমাৰ বেস এইটো হ'ব আমাৰ পারপেন্ডিকুলার হাইপোটেনাস তো সেম থাকিব এতিয়া চোৱা b আছে আমাৰ 5 এইটো পাইছো আমি 12 আৰু এইটো পাইছো আমি 30 ইয়াতে চোৱা p পাইছো আমি 5 মানে এইটোত 5 হ'ব এইটো আমাৰ আছে 12 এইটো আমাৰ আছে 13 হৈ গল এতিয়া চাবা আমি উলিয়াব লাগে tan p আকৌ এটা বস্তু লিখি লবা पंडित बद्री प्रसाद हरि हरि बोल এইটো আমাৰ সদায় মনত ৰাখিবা 10 ৰ কাৰণে আমি কৰিব লাগে p/b tan p মানে হ'ব আমাৰ pitch চোৱা এইটো আমাৰ ট্ৰায়াঙ্গেল p angle p/b perpendicular by base 5/12 আকৌ চোৱা cot r ৰ কাৰণে আমি চাম এইটো ট্ৰায়াঙ্গেল r cot আছে এইটো perpendicular by base তো p/b no আমি perpendicular by base চাব লাগে ওকে 1 সেকেন্ড cot মানে আমাৰ কি হ'ব সো এটো কনফিউজ লাগে tan p মানে হ'ব p/b আকৌ সো এটো tan ৰ ভ্যালু p/b cot মানে কিমান আছিল আমাৰ cot মানে অপোজিট হৈ যাব b/p base by perpendicular base কিমান আছে আমাৰ 5 b/p লিখি লব লাগিলে b/p base আছে আমাৰ 5 perpendicular আছে আমাৰ 12 এতিয়া আমি উলিয়াব লাগে tan p - cot r tan p - cot r tan p আমি কিমান পাইছো 5/12 cot r কিমান পাইছো 5/12 তো 5/12 - 5/12 0 হল তো আমি নেক্সট কোৱেশ্চন চাও নেক্সট কোৱেশ্চন to আছে আমাৰ if sin a = 3/4 calculate cos a and tan a okay তো so sin a again লিখা पंडित बद्री प्रसाद हरि हरि
বল sin means perpendicular by hypotenuse sin a আছে আমাৰ 3/4 sin মানে আমি কিমান পালো perpendicular by hypotenuse আমাৰ perpendicular আছে 3 hypotenuse আছে আমাৰ 4 যদি আমি right angle triangle এটা লও okay abc এটা right angle triangle a b c where b is 90 degree right এতিয়া সো perpendicular আছে আমাৰ 3 hypotenuse আছে আমাৰ 4 আমি উলিয়াব লাগে ফার্স্ট বেস ওকে তার কারণে আমি করি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই h স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস p স্কয়ার হাইপোটেনাস স্কয়ার আমার 4 স্কয়ার b স্কয়ার বেস স্কয়ার আমি কি মানলাম আমি বেস স্কয়ার উলিয়াব লাগে পারপেন্ডিকুলার স্কয়ার 3 স্কয়ার তো আমি b স্কয়ার লাগে তো তার কারণে আমি করি 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার b স্কয়ার 4 স্কয়ার 4 4 যা 16 3 3 যা আমার 9 16 minus 9 আমার হবে 16 minus 9 7 তো b equal to root over 7 আমি বেস পালো root over 7 তো আমি উলিয়াব লাগে cos a আৰু tan a ওকে আমি a লম এটো আৰু b লম তো বেস হ'ব আমাৰ এটো এতিয়া সো sin a মানে আছে sin a মানে আছে p/h p/h perpendicular by okay a b c তো আমার বেস হবো √7 আর পারপেন্ডিকুলার হবো আমার 3 this is perpendicular এতিয়া সো আমাক লাগে cos a ললে আমাৰ এটো এঙ্গেল লব লাগিব ওকে এঙ্গেল লব না লাগে জাস্ট আমি চালে হল cos a মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস cos এর কারণে আছে আমার b/h তো বেস কিমান পাইছো আমি √7 বাই হাইপোটেনাস আছে আমার 4 আকো cos a tan a উলিয়াব লাগে tan a এর কারণে আমার হবে পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার কিমান আছে 3 এন্ড বেস আছে আমার √7 দেন সিম্পল কোশ্চেন তো আমার হই গল তো এতিয়া সাম আমি নেক্সট কোশ্চেন ওকে ইন্টারেস্টিং কোশ্চেন তো 15 cot a equal to 8 and we have to find sin a and sec a এতিয়া সাবা 15 cot a equal to 8 15 cot a equal to 8 আমি cot a লাগে আমার cot a equal to হবো 8/15 তো cot মানে কিমান আছিল আমার পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰি বল তো এইটো আমার tan মানে আমার p/b cot মানে আমার উল্টা টু b/p তো ইয়াৰ পৰা আমি লিখিব পাৰো b/p বেস হবো আমার 8 and perpendicular হবো 15 তো এতিয়া এটা আকো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করা তো আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ললো যত বেস হবো 8 and perpendicular হবো 15 a b c base equal to 8 perpendicular equal to 15 b is 90 degree এতিয়া সো আমি হাইপোটেনাস উলিয়াব লাগে বেস আৰু পারপেন্ডিকুলার দিয়া আছে again Pythagoras theorem apply করা hypotenuse square equal to perpendicular square plus base square তো hypotenuse square আমি উলিয়াব লাগে perpendicular square হবে perpendicular 15 square plus base square হবে 8 square 15 যা 225 base square হবে 64 এটা আমি প্লাস করলে পাম 289 h square equal to 289 h পাম আমি √289 কি হল পারফেক্ট স্কয়ার হয় 17 তো h পাম আমি 17 তো আমি পালো হাইপোটেনাস ইকুয়াল টু 17 এতিয়া আমি উলিয়াব লাগে sin a আৰু sec a sin a
আৰু sin a সাইনৰ কাৰণে আমি কি কৰিম p/h পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস পারপেন্ডিকুলার আমাৰ কিমান আছে 15 হাইপোটেনাস আমি কিমান পালো 15/17 ওকে আকৌ আমাক লাগে sec a sin cosec cosৰ অপোজিট sec h/b hypotenuse by base hypotenuse আমি কিমান পাইছো 17 base কিমান আছে আমাৰ 8 তো ডান হৈ গল সিম্পল কোশ্চেন হয় তো নেক্সট কোশ্চেন চাও আমি ওকে নেক্সট কোশ্চেন তো আছে given that sec theta equal to 13/12 calculate other trigonometric ratio মানে আমি গুটে কেইটা trigonometric ratio উলিয়াব লাগে তো আকৌ এটা ট্রায়াঙ্গেল ড্ৰ কৰিলো ABC এটা ট্রায়াঙ্গেল ABC sec theta দিয়া আছে আমাৰ 13/12 মানে sec theta equal to 13/12 sec theta মানে আমি কি লিখিব পাৰো আকৌ চোৱা পণ্ডিত বদ্ৰী প্ৰসাদ হৰি হৰি বল সাইনৰ অপোজিট cosec cosৰ অপোজিট sec cosৰ অপোজিট হলে h/b hypotenuse by base তো আমাৰ হল এটো hypotenuse by base hypotenuse কিমান হ'ব 13 and base কিমান হ'ব 12 তো যদি hypotenuse 13 হয় base 12 হয় again Pythagoras theorem apply কৰা hypotenuse square equal to perpendicular square plus base square তো 13 square equal to p square আমি p square p উলিয়াব লাগে base square হ'ব 12 square তো p square হ'ব 13 square plus 12 square 13 square 13 13 ja 169 12 12 ja 144 169 minus 144 25 তো আমি 25 p square equal to 25 that means p হ'ব আমাৰ √25 মানে 5 তো আমি পারপেন্ডিকুলার পালো 5 আৰু বেস পালো ও বেস আমাৰ দিয়া আছে 12 আৰু হাইপোটেনাস 13 এতিয়া চোৱা sin মানে কি হয় আরে বাকি আদার্স রেশিও কেতি উলিয়াব লাগে আমি sin থিটা মানে হ'ব আমাৰ p/h পারপেন্ডিকুলার কিমান আছে 5/13 হল again cos theta মানে আমাৰ কিমান হয় b/h b কিমান আছে আমাৰ 12/13 হল sin cos next tan theta আমাৰ আছে p/b perpendicular কিমান হয় 5 base কিমান হয় 12 cot theta হ'ব আমাৰ tan ৰ অপোজিট টু b/p b কিমান আছে 12 আৰু p হ'ব আমাৰ 5 sin cos tan cot sec theta মানে cos theta ৰ অপোজিট h/b hypotenuse আছে আমাৰ 13 আৰু base আছে আমাৰ 12 এটো অলৰেডি কোশ্চেনত দিয়া আছে 13/12 তো sec theta cosec sin cos tan cot sec cosec theta হ'ব আমাৰ sin cos tan cot sec ৰ অপোজিট h/b b/h হ'ব sin ৰ অপোজিট cosec sin ৰ অপোজিট p/h h/p h হ'ব আমাৰ hypotenuse 13 আৰু perpendicular 5 done তো আজিৰ কাৰণে আমি ইয়াতে এৰিলো তো আমি নেক্সট ক্লাছত বাকি থকা কোশ্চেনখিনি ডিসকাস কৰিম আৰু তোমালোকে ভিডিওটো চাই কেনে পালা কমেন্টত জনাই দিবা আৰু ভাল পালে লাইক কৰিবা আৰু শেয়াৰ কৰি দিবা আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা ওকে থ্যাংক ইউ